দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে নিয়োগ বঞ্চিত যারা শিক্ষকরা রয়েছেন তারা সবাই কিন্তু আসলে এনটিআরসি যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু তারা আসলে ঘেরাও কর্মসূচি পালন করছেন এবং পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু চেষ্টা করছেন যেন আন্দোলনকারীরা কোনোভাবেই আসলে ভেতরে প্রবেশ না করে পারে। কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা পুলিশকে ধাক্কা দিয়ে তারা কিন্তু আসলে ভেতরে ঢুকে গিয়েছে। আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি যে পুলিশ শত চেষ্টা করেও তাদেরকে কিন্তু আসলে আটকে রাখতে পারছে না এবং মহিলা থেকে শুরু করে প্রত্যেকেই তারা কিন্তু ভেতরে ঢুকে পড়ছেন। এবং আমরা জানি কিছু প্রতিনিধি দল তারা আসলে ভেতরে প্রবেশ করেছিল এবং ভেতরে প্রবেশ করে এক পর্যায়ে আমরা দেখেছি আসলে দাবি না মানাই এই মুহূর্তে কিন্তু আসলে আমরা দেখছি যে পুলিশ এবং এনটিআরসি কর্মীরা কিন্তু তারা করছে। দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষকরা যারা নিয়োগ বঞ্চিত তারা কিন্তু এই মুহূর্তে পুরো এনটিআরসি ভবন ঘেরাও করে ফেলেছে এবং সবাই ভেতরে ঢুকে পুলিশ কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু লাঠি সোটা হাতে নিয়ে তারা প্রস্তুত হচ্ছেন। এবং এনটিআরসি নিয়োগ বঞ্চিত যারা শিক্ষক তারা দীর্ঘ ১.৫ মাস আন্দোলনের পর আজকে যখন আসলে দাবি আদায় না হয়েছে ভেতর থেকে শোনার পর তারা গেট ভেঙে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করে এবং আমরা দেখছি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে লাঠি সোটা নিয়ে তারা প্রস্তুত হচ্ছেন এবং পুরো ভিতরে কিন্তু আসলে থমথম অবস্থা। আপনাদেরকে দেখাই কেউ কেউ অসুস্থ হয়ে আহত হয়ে কিন্তু এনটিআরসি ভবনের সামনে তারা ভেতরে কিন্তু পড়ে গিয়েছেন, তাদেরকে নেওয়া হচ্ছে এবং তারা যে বলেছিল যে দাবি না মানলে আমাদের জীবন দিয়ে খেলা করতেছে, আমাদের বোন একজন আত্মহত্যা করেছে, আমরা আজকে রাজপথ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের পুরো ক্যাম্পাউন্ড দেবে, আমরা জীবন দিতে প্রস্তুত আছি, আমাদের জীবন নিয়ে খেলা করতেছে, আমরা সমাজে মুখ দেখাবো। দর্শক, এক পাশে শিক্ষকরা দর্শক আপনারা দেখছেন যে এনটিআরসি ভবনের ভিতরে কিন্তু আসলে পুলিশ লাঠি সোটা নিয়ে তারা কিন্তু প্রস্তুত হচ্ছেন হেলমেট পরে এবং ভেতরে তারা শত চেষ্টার পরেও নিয়োগ বঞ্চিত যে শিক্ষক তাদেরকে কিন্তু তারা কোনোভাবেই আটকিয়ে রাখতে পারেনি এবং